আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বনি ইসরায়েলের 3 ব্যক্তির বিস্ময়কর ঘটনা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একদা নেককার 3 জন ব্যক্তি একটি সফর করছিলেন এবং সফর করা যাত্রাপথে হঠাৎ করে আকাশ কালো হয়ে উঠল এবং প্রবল বৃষ্টি শুরু হলো। একেবারেই অসম্ভব ছিল সেই পথ চলা বৃষ্টির কারণে। তাই তারা ভাবলো কোনো একটি গুহাতে প্রবেশ করলে মনে হয় আমরা এই বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবো। তাই তারা কিছু দূর যাওয়ার পরেই একটি বিশাল গুহা দেখতে পেল এবং সেই গুহাতে তারা প্রবেশ করলো। কিন্তু সেখানে ছিল এক বিপদ। কি আল্লাহর নিদর্শন! ওপর থেকে একটি বিশাল পাথর আসলো এবং সেই গুহার মুখে দাঁড়ালো এসে, এবং তারা 3 জন ব্যক্তি সেই পাথরটিকে সরানোর অনেক চেষ্টা করলো। কিন্তু সেই পাথরটিকে সরাতে গিয়ে তারা ব্যর্থ হলো, কেননা এই পাথরটি মানুষের শক্তি দিয়ে কখনো সরানো অসম্ভব। তাই তারা এটা ভাবলো যে সত্যি মানুষের শক্তি দিয়ে এই পাথর সরানো অসম্ভব। তাই তারা বলল যে আমরা আমাদের যে নেক আমলগুলো আছে সেইগুলোর ওসিলায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। তাই তাদের একজন বলল, হে আল্লাহ, আমার পিতা মাতা ছিল, তারা ছিল অনেক বৃদ্ধ, আমি তাদেরকে অনেক ভালোবাসতাম। একদিন আমি রাত্রে দুধ নিয়ে আসলাম এবং এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে আছে আর বাইরে আমার সন্তানরা চিৎকার করছে দুধ পান করার জন্য। কিন্তু আমার পিতামাতাকে যতক্ষণ না দুধ দেই এর আগে আমি আমার সন্তানদেরকে কখনো পান করাই না। তাই আমি সেই দুধের বাটি নিয়ে সারা রাত ধরে আমি দাঁড়িয়ে থাকলাম। এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। এই ব্যক্তির কথা শুনে সেই পাথরটি কিছুটা হলেও সরে গেল এবং তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজনকে কাজে নিয়েছিলাম এবং কাজ করার শেষে সেই ব্যক্তি চলে গেল। আমি তাকে বললাম তোমার দিনমজুরি নিয়ে যাও, সে না করে চলে গেল। হঠাৎ করে একদিন সেই ব্যক্তি আমার কাছে এসে বলল, আমার পারিশ্রমিক আমাকে দিন। আমি বললাম, আপনার পারিশ্রমিক দিয়ে যতগুলো টাকা আপনার পাতেন সেই টাকাগুলো দিয়ে আমি আজকে এই ব্যবসা শুরু করে এত বড় করেছি, অর্থাৎ তোমার এই ভেড়া, উট, গরু নিয়ে যাও। এবং সেই ব্যক্তি সেই উট, ভেড়াগুলো নিয়ে চলে গেল। এই কাজটি আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। এই কথা শুনে পাথরটি আর একটু সরে গেল এবং তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম। পৃথিবীর সব নারীর থেকে আমি সেই মেয়েটাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। একদিন আমি সেই মেয়েটিকে বললাম, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে চাই। সেই মেয়েটি আমার কাছে অনেক স্বর্ণমুদ্রা চাইল। আমি পরিশ্রম করে সেই স্বর্ণমুদ্রা নিয়ে আসলাম এবং আমি তার সাথে জেনায় লিপ্ত হতে যাব। এমন তো অবস্থায় সেই মেয়েটি আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিও না। তাই সেই দিন তোমার ভয়ে আমি সেখান থেকে উঠে গেছি। এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এই কথাটি শুনে পাথরটি পুরোপুরি একদম সরে গেল এবং সেখান থেকে সেই 3 জন ব্যক্তি বেরিয়ে এসে আবার তাদের গন্তব্যে রওনা দিল। প্রিয় দর্শক, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে আমরা যদি বিপদে পড়ি, তাহলে আমাদের নেক আমলের ওসিলায় আমরা দোয়া করে আল্লাহর কাছে, সেই মাধ্যমে আমরা বের হতে পারি। তবে আমাদেরকে নেক আমল করতে হবে।